আমরা এখন এসে গিয়েছি তাজমহল। হ্যাঁ, অন্য তাজমহল নয়, এটা হচ্ছে দুর্গাপুজোর থিম তাজমহল। আর যে তাজমহল আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে তাজমহলের মতো করে একটি বড় স্ট্রাকচার তৈরি করেছে দেওয়ানপাড়া, বেলঘড়িয়ার দেওয়ানপাড়া। এবার পুজো এই তাজমহল দেখার জন্য কিন্তু ভিড় হবে। সপ্তম আশ্চর্য যে তাজমহল সপ্তম আশ্চর্যের মধ্যে পড়ে, সেই তাজমহলকে দেখার জন্য কিন্তু এক জীবনে হয়তো তাজমহল দেখার স্বপ্ন পূর্ণ হয় না, আর সেই স্বপ্ন পূরণ করতে পারেন এবার বেলঘড়িয়ার দেওয়ানপাড়াতে আসলে। ভালো করে দেখুন, এবার কিন্তু বেলঘড়িয়ার এই তাজমহলের থিম, এই থিম কিন্তু মানুষকে মানুষকে প্রভাবিত করবেই। দুর্গাপুজোয় তাজমহল দেখার লোভ কিন্তু সামলাতে পারবেন না অনেকেই অমরনাথ দেখেছেন, অনেকে কেদারনাথ দেখেছেন, অনেকে দেখেছেন একাধিক সব স্ট্রাকচার, কিন্তু সপ্তম আশ্চর্যের মতো তাজমহলকে বেলঘড়িয়ার বুকে নিয়ে আসা এ কিন্তু রীতিমতো সত্যি চ্যালেঞ্জিং ছিল। আর সেই চ্যালেঞ্জটাকে কিন্তু খুব ভালোভাবে পালন করছে দেওয়ানপাড়া। তারা প্রত্যেক বছর গত কয়েক বছর ধরেই চক্রব্যূহ বা বিভিন্ন থিম করেছে, যে থিমগুলো কিন্তু মানুষের বেশ পছন্দ হয়েছে। আর এবার তাই চমক দিতে এবার তাদের থিম তাজমহল। স্ট্রাকচারটা ভালো করে দেখুন যে একদম তাজমহলের মতো করে তৈরি করা হয়েছে, যাতে কোনো রকম কোনো চান্সই না থাকে যে তাজমহল দুর্গাপুজোর থিম বানানো হয়েছে, কিন্তু তাতে কোনো রকম যাতে মনে না হয় যে এই দুর্গাপুজোর এই থিম খুব খারাপ। তাজমহলকে দেখে, কারণ তাজমহল বানিয়েছিলেন শাহজাহান মমতাজের জন্য ভালোবাসার সৌধ হিসাবে। আর দুর্গাপুজোকে বাঙালি যেভাবে ভালোবাসে সেটাই বোধহয় তাজমহলের আসল প্রতীক হয়ে উঠছে এবারে এই দেওয়ানপাড়ার পুজোয়। এইদিকে চারিদিকে মিনার, চারটে মিনার তৈরি করা হচ্ছে, প্রধান ফটক তৈরি করা হচ্ছে। তাজমহলের ভেতরে গিয়ে দেখা যাবে মা দুর্গাকে। দেখুন কি নিখুঁতভাবে বানানো হয়েছে তাজমহলের প্রতিটি ডিজাইন, যেভাবে বানানো চলছে গত কয়েক সপ্তাহ ধরে কিন্তু কাজ চলছে জোর কদমে, কারণ পুজোর আর বেশি দিন বাকি নেই। আর তাই এবার তাজমহল শেষ করার পালা। দেখুন, আমরা তাজমহলের ভেতরে চলে এসেছি, একদম ওপরের মঞ্চ থেকে এখান থেকে ঘুরলেই কিন্তু আপনি দেখতে পাবেন যে এই দিকে রাস্তা, আমরা মঞ্চের উপর উঠে এসেছি। মঞ্চের ভেতরেই কিন্তু থাকবে মা দুর্গা।
তাজমহলের মধ্যে দুর্গা, শুনতে অবাক লাগলেও এটাই এবারে হতে চলেছে। এই যে অংশটা দেখছেন, আমরা ভেতরে দাঁড়িয়ে আছি, যেখানে এই আমার পিছনে যে অংশটা দেখছেন সেখানে কিন্তু মা দুর্গার মূর্তি রাখার ব্যবস্থা করা হচ্ছে। আর এই জায়গাটা এমন কিছু করা হচ্ছে, আর ওপরে স্ট্রাকচার সব মিলিয়ে তাজমহলের ভেতরে মা দুর্গা থাকলে ঠিক কেমন হতো তা দেখার জন্য কিন্তু তা এবারে দেওয়ানপাড়াতে আসতেই হবে। আর এই যে মা দুর্গার মূর্তি ঠিক এই জায়গাটায় থাকবে, এখানে একটা স্ট্রাকচার করা হয়েছে, যে স্ট্রাকচারটার মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দর্শকরা ঢুকবেন, ঢুকে দুদিকে দুখানা গেট থাকছে, আর একদিকে গেটে এই গেটটায় কিন্তু মা দুর্গা থাকবেন। আর এন্ট্রি আর এক্সিট এই দুটো গেটের মধ্যে দিয়েই হবে। মেন গেট থেকে লোকে ঢুকবে, আর ঢুকে তারপরে বেরিয়ে যাবে আর বাকি দুটো গেট থেকে।